নমস্কার সবাইকে। তো সকালটা কিন্তু শুরু হয়েছিল এই চা বিস্কুট, আর আমি যেহেতু চা খাই না তার জন্য কিন্তু দুধ আর বিস্কুট দিয়ে। তো আজকে সারাদিনে কী করলাম, আর আজকে কিন্তু আমরা মানির বাড়িতেই ছিলাম, মানে এখনও আছি। তো সারাদিনে কী করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগটা। সকালবেলা দুধ বিস্কুট খাওয়ার পরে কিন্তু ব্রেকফাস্টে কিন্তু খেয়ে নিয়েছিলাম লুচি, তার সাথে কিন্তু আলুর তরকারি, মিষ্টি আর কলা। তো এসব খাওয়ার পর কিন্তু রেডি হয়ে আমি, ভাই আর বড়মশাই কিন্তু আবারও বেরিয়ে পড়েছিলাম যে ঘোরার জন্য। তো আমরা কিন্তু আজ যাচ্ছিলাম সোনারুন্দি রাজবাড়িতে। আচ্ছা, তোমরা কি এর আগে কখনো সোনারুন্দি রাজবাড়ির ব্যাপারে কেউ জেনেছো বা কখনো কোনো ভিডিও দেখেছো? যদি জেনে থাকো বা ভিডিও দেখে থাকো আমায় জানিও। তো দেখো, আমরা কিন্তু চলে এলাম সোনারুন্দি রাজবাড়িতে। আর রাজবাড়িতে ঢুকেই কিন্তু দেখলাম এই একটা আশ্রমের ব্যাপারে তোমাদের সাথে একটু পরে বলছি। তো প্রথমেই কিন্তু আমরা রাজবাড়ির লাগোয়া একটা পুকুরে চলে গেলাম। তো এই পুকুরের কিন্তু একটা বিশেষত্ব আছে। এখানকার পুকুরের কিন্তু মাছ কেউই খেতে পারে না, আর যদি কেউ খেয়ে থাকে তবে নাকি সে রক্ত উঠে, গলায় রক্ত উঠে মারা যায়। তবে আমি জানি না এটা প্রচলিত কি না। আমি ওখানকার মানুষদের থেকে কিন্তু এটাই শুনেছি। আর ওখানে কিন্তু মাছেদের বিস্কুটও খাওয়াতে হয়। তো গতবার যখন আমি এসেছিলাম তখন কিন্তু বিস্কুট খাওয়াইনি, তাই কিন্তু মানি বলেছিল এবার বিস্কুট খাওয়াতে। তাই বড়মশাই এনেছিল বিস্কুট, সেটাই কিন্তু খাওয়াচ্ছিলাম। তবে মাছেদেরকে খাওয়াবো তার আগে কিন্তু চলে এসেছিলো এই কুকুর মহারাজ, তাকেই কিন্তু আগে দিলাম, তারপর কিন্তু মাছেদের দিলাম। আর দেখো কি বড় বড় মাছ। তবে দুঃখের ব্যাপার, এখানে নাকি কদিন আগেই বেশ অনেক বড় বড় মাছ মারা গেছে। তার মধ্যে 53 কেজির মতো একটা মাছও ছিল, যেটাও নাকি মারা গেছে। তো তারপর যে কটা মাছ ছিল তাদেরকে আমি খাওয়াচ্ছিলাম। আর দেখো বিস্কুটগুলো দিতে এই মাছগুলো কেমন সুন্দর চলে এলো। আর এই যে এই কুকুরের তো খাওয়া শেষই হয় না। তো এরপর সমস্ত বিস্কুটগুলো খাওয়ানো হয়ে গেলে আমরা চলে এলাম রাজবাড়িতে। তবে হ্যাঁ, রাজবাড়ি কিন্তু বিকেলের দিকেই খোলে। আমি এর আগে রাজবাড়ির ভেতরে ঢুকেছি, তবে এবার আর ঢুকতে পারিনি। আর এই যে আশ্রমটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনাথ শিশুরা থাকে। তো তাদের দেখে একটু খারাপ লাগছিল আমার। পাশেই কিন্তু স্কুল ছিল, স্কুল টাইম হয়, তারা কিন্তু সবাই স্কুলে যাচ্ছিল। তো রাজবাড়িতে আমরা ঢুকতে পারিনি, তাই কিন্তু আমরা চলে যাচ্ছিলাম অট্টহাস মন্দির দেখার জন্য, যেটা কিন্তু সালারের এখানেই অবস্থিত। তো দেখো, আমরা কিন্তু সবাই চলে যাচ্ছিলাম। আর এর মধ্যে কিন্তু এখানে অনেক যেহেতু মাটির বাড়ি আছে, তাই মাটির বাড়ির ওই বারান্দা দেখছিলাম, যেটা কাঠের, খুব সুন্দর লাগছিল। তো এরপরে কিন্তু আমরা অট্টহাস মন্দির এখানে চলে এলাম। আর এটা কিন্তু একটা অট্টহাস সতীপীঠ মন্দির। এখানে কিন্তু সতীর ঠোঁট পড়েছিল। তো দেখো, প্রথমে ঢুকে কিন্তু আমরা দেখলাম মহাদেব সতীকে ঘাড়ে নিয়ে আছে, ওরকম একটা বড় মূর্তি ওখানটাতে আছে। তো তারপর মন্দিরে ঢুকে পড়লাম। ওখানে কিন্তু একজন একটা একটু বৃদ্ধা মহিলা ছিল, তাই তাকে একটু সাহায্য করলাম, তারপর চলে গেলাম। আর আজকে